ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فهو المهتد ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وله الملك ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله ونبيه وصفيه وحبيبه الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله وعلى آلك وأصحابك يا رحمة للعالمين মাহফিলের প্রারম্ভে আমরা সকলে দরুদ শরীফ তেলাওয়াত করব। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা Allahumma salli ala nabiyana hasbi rabbi jallallah ma fi qalbi नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। गौसिया अहमदिया मंजिल मसबंडार शरीफेर व्यवस्थापनाय आशिकाने मसबंडारीर उपस्थितिते गौसुल आजम सैयदी सनदी गौसुल आजम मसबंडारी दरबार शरीफे 20तम आंतर्जातिक जश्ने ईदे मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम महफिले सदारत करछेन औलाद रसूल सज्जदान शीने दरबारे गौसुल आजम रहनुमाई शरीयत तरीक़त अमार श्रद्धेय नानाजान अलहास मौलाना शाह सूफी सैयद इमदादुल हक मसबंडारी मुद्दाजिल्लुहुल आली कदमुहु अला आइनी वरासी। आजकेर महफिलेर अन्यतम आह्वायक अत्र दरबारेर सम्मानित सज्जदानशीन मुंतजिमे दरबारे गौसुल आजम शाह सूफी सैयद इरफानुल हक मसबंडारी मिया हुजूर मुद्दाजिल्लुहुल आली एतक्षण धरे जिनि तकरीर पेश करेছেন मसबंडार दरबार शरीफ शाही जामे मस्जिदेर सम्मानित खतीब हुजूर मौलाना सैयद मुहम्मद बशीर उल आलम साहेब
উপস্থিত আছেন চট্টগ্রাম নেসারিয়া কামিল মাদ্রাসার সম্মানিত ফকি, আমার সম্মানিত শিক্ষাগুরু হুজুর আল্লামা মুফতি ABM আমিনুর রশিদ মুদ্দাজিল্লুহুল আলী সহ উপস্থিত সম্মানিত উলামায়ে কারাম, মেহমান বৃন্দ, উশাকে মুস্তফা, গোলামানে মুস্তফা, খাদেমানে আউলিয়া, আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, প্রতি বছরের ন্যায় আমরা এই বছরও আন্তর্জাতিক ঈদে মিলাদুন্নবী কনফারেন্সে উপস্থিত হয়েছে। কিছু জায়গায় আমার কথা বলতে সমস্যা হয়, তন্মধ্যে এই দরবার শরীফের শাহী ময়দানে কথা বলতে সমস্যা হয়। কেন? কারণ এই দরবার আদবের দরবার, বেয়াদবি হলে আমল ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। একদিকে গাউসুল আজম মাইজভান্ডারির নজরে করম, আরেকদিকে ইউসুফে সানির নজরে করম, আরেকদিকে সাজ্জাদান ও শিনের নজরে করমের এক সাহসে আমার মতো অযোগ্য ব্যক্তি দাঁড়ানোর সাহস পেয়েছে। তো আমার বিষয় নির্ধারিত, মাইজভান্ডার দরবার শরীফ উড়ে এসে জুড়ে বসে নাই। এই মাইজভান্ডার দরবার শরীফের কিছু উসুল আছে, যেই উসুল মানলে আপনি নিজেকে দরবারি হিসেবে দাবি করতে পারবেন। আমি আগেই বলেছি, বক্তের উপর মাইজভান্ডার দরবার মাফা হয় না, আওলাদের উপর মাইজভান্ডার দরবার নির্মাণ করা হয়। সেই জন্য মাইজভান্ডার দরবার কি জিনিস এটা বুঝতে বক্ত নয়, আওলাদকে দেখতে হয়। কথা ঠিক না? তো ওসিয়ে গাউসুল আজম দেলা মাইনা কুদ্দিসা সিররুল আজিজ মাইজভান্ডারি যারা দাবি করবে তাদের জন্য কিছু উসুল দিয়েছে, নাম দিয়েছে উসুলে সাবআ। এই সপ্তম উসুল, এই সপ্ত বৃত্তি কেউ যদি বুকে ধারণ করে, সে যদি মাইজভান্ডার দরবারের মুরিদ না হয়, সে মনে প্রাণে মাইজভান্ডারি। এটা ওসিয়ে গাউসুল আজমের কথা। সেই জন্য দরবার এখানে লেখা আছে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আসতে পারবে, জানতে পারবে। কারণ না আসলে দাওয়াত পাবে কেমনে? দাওয়াত না পাইলে হেদায়ত পাবে কেমনে? সেই জন্য রব্বে করিম বলেছেন, ইন্না আউয়ালা বাইতিন, এই জমিনে অনেক ঘর দেখেছো, কিন্তু মক্কায় যে ঘর দেখতে পাচ্ছ খানায়ে কাবা, সেটা দুনিয়ার কেউ বানাই নাই, আমি আল্লাহ বানিয়েছি। তো মালিক বলে এটাতে সবাই আসবে। কেন? হুদাল লিল আলামিন, সমগ্র বিশ্ব জগৎ যদি হেদায়ত পেতে হয় তাহলে খানায়ে কাবায় জগৎ সমূহের হেদায়ত আমি রহমান রেখে দিয়েছি। তো আমাদের অ্যাক্টিভিটি পুরা জাতি নিয়ে, পুরা বিশ্ব নিয়ে, পুরা সমাজ নিয়ে। কেন? আমার নবী তো আমাদেরই নবী, আমার রসুল তো আমাদেরই রসুল, কিন্তু এই রসুলের পরিচয় যখন আল্লাহ দিচ্ছে তখন বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল মুসলিমিন বলে নাই, রাহমাতাল লিল মুমিনিন বলে নাই, রাহমাতাল লিল আলাম বলে নাই, বললেন আলামিন। এই জগতে মানুষ যেমন আছে, এই জগতে মাছু তেমন আছে, এই জগতে সূর্যও আছে, এই জগতে গ্যালাক্সিও আছে। আমার রব বলছে কামলিওয়ালার রহমতের ফয়েজ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মাঝে জারি হয়ে গেছে। সেই জন্য উলামায়ে কেরাম বলছে, এই যে আমরা মিলাদুন নবী পালন করছি, লাইলাতুল কদর, এটা অবশ্যই দামি। কেন? কোরআন বলছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস দিনে রোজা রেখে জিহাদ করলে, রাতভর না ঘুমায়া
তাহাজ্জুদ কোরআন পড়লে 83 বছর 4 মাস যেই সওয়াব মালিক দিবে, আল্লাহ বলে এক লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান নিয়ে সওয়াবের আশায় তুমি বান্দা যদি ইবাদত করো, আমি 83 বছর 4 মাসের ইবাদতের চেয়ে এই একটা রাত এর চেয়ে বেশি সওয়াব দিয়ে দিব। তাহলে লাইলাতুল কদর দামি না অদামি? দামি। কিন্তু উলামায়ে ইজম বলছে লাইলাতু মৌলিদি রাসূলিল্লাহ, আমার নবীর মিলাদের রাত লাইলাতুল কদরের চেয়ে আরো কোটি গুণ দামি হয়ে গেছে। কেন? সে লাইলাতুল কদরে কোরআন এসেছে, আর মিলাদুন নবীর রাতে খুদ কামলিওয়ালা রাসূল চলে এসেছে। তাহলে উলামায়ে ইজম বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে কোরআন নেমেছে, আর মিলাদুন নবীর রাতে কদ জাআকুম মিনাল্লাহি নূর, যেই নূর না আসলে কোরআন আসতে পারে নাই, সেই নূরানি নবী জমিনে চলে এসেছে। সে লাইলাতুল কদর এটা নিয়ামত লিল মুসলিমিন আর রহমাতুল লিল আলামিন, নিয়ামত লিল আলামিন। লাইলাতুল কদরে মুসলমানের সওয়াব মিলে, আর মিলাদুন নবীর রাতে বিশ্বকুল তার অধিকার খুঁজে পেয়ে যায়। সেই জন্য রসুল আসা এটা আমাদের জন্য সকল ঈদের সেরা ঈদ। সেই জন্য আমরা বলি ঈদে মিলাদুন নবী। রসুল পেয়ে আপনি খুশি হন নাই? হয়েছেন। এখন আসেন গভীর মনোযোগ, আমরা এসেছি গৌসুল আজম মাইজভান্ডারির কদমে। এখান থেকে শিখতে হবে তরিকত কেন লাগবে। কারণ আমার আজকের আলোচনার বিষয় উসুলে সাবাহ, এটার সাথে কোরআনুল করিমের, এটার সাথে বিভিন্ন তরিকতের যে অভিন্ন মিল রয়েছে, এটা আমাকে গবেষণামূলক আলোচনার মাধ্যমে প্রমাণ করে দেওয়া। তরিকত কেন লাগবে? যেমন আপনি ঈমান এনেছেন, আপনি কালিমার অ্যালাউন্স করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়তে দেরি মালিক বলছে আকিমুস সালাহ, তোমার উপর নামাজ ফরজ হতে দেরি হয় নাই। কথা ঠিক কিনা? মাইজভান্ডার দরবার শরীফের নামাজ আছে না নাই? জোহরের নামাজ কি হয় নাই? আসরের নামাজ কি হবে না? প্রত্যেক মঞ্জিলে কি আজান দেয় না? আমরা শুধু মসজিদে দেই না, আমরা প্রত্যেক মাজারে মাজার আজান দেয়। কথা ঠিক কিনা? তাহলে নামাজ লাগবে কি লাগবে না? লাগবে। এখন নামাজ পড়ার জন্য শরীয়তের কিছু নিয়ম কানুন আছে না নাই? আমার ইচ্ছাই আমি কি নামাজ পড়তে পারবো? শরীয়ত বললেন আগে অজু করতে হবে। এখন অজু করলাম, শরীয়ত বলে মসজিদে যেতে হবে, মসজিদে আসলাম। শরীয়ত বলে ইমাম যখন নিয়ত বেঁধেছে ইক্তেদাইতু বিহাজাল ইমাম বলে নিয়ত বাঁধতে হবে, নিয়ত বাঁধলাম। শরীয়ত বলে সানা পড়তে হবে, সানা পড়লাম। শরীয়ত বলে ইমাম যা পড়ে মনোযোগ দিয়ে শুনতে হবে, শুনলাম। শরীয়ত বলে রুকুতে যেতে হবে, গেলাম। শরীয়ত বলে সুবহান রাব্বিয়াল আযীম বলতে হবে, বললাম। শরীয়ত বলে সিজদাই যেতে হবে, সিজদাই গেলাম। শরীয়ত বলে সুবহান রাব্বিয়াল আ'লা বলতে হবে, বললাম। শরীয়ত বলে তাহিয়া পড়তে হবে, তাহিয়া পড়লাম। শরীয়ত বলে দরুদে ইব্রাহিম পড়তে হবে, দরুদে ইব্রাহিম পড়লাম। শরীয়ত বলে সালাম ফিরাইতে হবে, সালাম ফিরাইলাম। এখন শরীয়তকে বললাম নামাজ কি হয়েছে? শরীয়ত বলেন নামাজ হয়ে গেছে, কিন্তু তরিকত আমার পিঠের উপর হাত দিয়ে বলছে নামাজ হয় নাই, নামাজ হয় নাই। আমি বললাম শরীয়ত তো বলল ওযু করলে নামাজ হয়, শরীয়ত তো বলল মসজিদে আসলে নামাজ হয়, শরীয়ত তো বলল ইক্তেদা করলে নামাজ হয়, শরীয়ত তো বলল আল্লাহু আকবার বললে নামাজ হয়, শরীয়ত তো বলল সুবহান রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম বলে নামাজ হয়, শরীয়ত তো বলল রব্বানা লাকাল হামদ বলে নামাজ হয়। তুমি তরিকত বললা নামাজ হয় নাই কেন? তরিকত
বলে নামাজ কোন দিকে বললা? আমরা বললাম পশ্চিম দিকে। পশ্চিম দিকে কি আছে? আমরা বললাম কাবা আছে। কাবার পরিচয় কি? আমরা বললাম বাইতুল্লাহ। যে তোমার শরীর নামাজের মধ্যে বাইতুল্লাহর দিকে ফিরে গেছে, কিন্তু তোমার মন দুনিয়ার দিকে রয়ে গেছে। কখনো সিনেমার হিসাব, কখনো দোকানের হিসাব, কখনো নাটকের হিসাব, কখনো মসজিদে বসে আমরা বাইরের সম্পদ কিভাবে খাবো সেটাও প্ল্যানিং করি। করি কি করি না? নামাজে দাঁড়াইলে অনেক খেয়াল আসে না? নাই আসে। মাথার মধ্যে অনেক কিছু ঘুরে। চায়ের দোকানে বসে আছেন, মাথায় কিছু আসে নাই। ফেসবুক ইউজ করলেন, মাথায় কিছু আসে নাই। নামাজে দাঁড়াইলেন, 5 বছর আগে বন্ধুর সাথে কি দুষ্টামি করছেন এটাও নামাজের ভেতর আসে কি আসে না? আসে। তো এখন দাঁড়িয়ে আছেন কাবার দিকে, মন ঘুরছে চতুর্দিকে। তরিকত বলে আল্লাহ তোমার শরীরের দিকে তাকায় নাই, আল্লাহ তোমার লেবাসের দিকে তাকায় নাই। বালিয়ানজুরুল্লাহ ইলা কুলুবিহিম, আল্লাহ তোমার কলবের দিকে তাকায় আছে। বডি দাঁড়িয়ে আছে কাবার দিকে, কলব ঘুরছে দুনিয়ার দিকে। তরিকত বলে নামাজ সেই দিন হবে যেদিন তোমার বডি কাবার দিকে ফিরে গেছে আর তোমার মন রব্বে কাবা, কাবার মালিকের দিকে যেদিন ফিরে যাবে। তাহলে কলবের চিকিৎসার নাম তরিকত। কিসের চিকিৎসার নাম? কলবের চিকিৎসা না, এটার নাম হচ্ছে তরিকত। তরিকত বডি, শরীয়ত মানে উপরের চিকিৎসা। আমার ওযু উপরে, আমার জিকির টুটে, আমার পশ্চিম হাওয়া বডিতে, আমার ফাতিহা মুখে, আমার তাসবিহ মুখে, আর শরীরের ওই কলব, যেই কলবটা রহমান তাকায়, ওই কলবকে সংশোধন করার নাম তরিকত। সেই জন্য ওলি চিনবেন কেমনে? কাপড়ে ওলি চিনা যায় না, লেবাসে ওলি চিনা যায় না। আমার কামলিওয়ালা রসুল বলছে ওলি ওইভাবে চিনবা যখন তোমার দুই চোখ আল্লাহর ওলির চেহারার দিকে ফিরে গেছে, অটোমেটিক তোমার কলব মাওলার জিকির শুরু করে দিয়েছে। তাহলে সবাই বলি মারহাবা, আলহামদুলিল্লাহ। এখন মাহফিলের ফোকাস বরাবর এসে গেছে, কারণ এটা ফয়েজের দরকার আছে। তরিকত মানে ফয়েজ। ওই যে বললাম অলির চেহারা দেখলে কার জিকির মনে পড়ে? রহমানের জিকির মনে পড়ে। এই আল্লাহর জিকির চালু করে দেওয়া কোথায়? জবানে নয়, কলবে। এটাই হচ্ছে আউলিয়া কারামের অন্যতম ফয়েজ। এখন আসেন একটু গভীরভাবে খেয়াল করবেন, কারণ এখানে মাইজবান্ডার দরবার থেকে শিখতে হবে, জানতে হবে, অনুধাবন করতে হবে, আমল করতে হবে। তরিকত মানেন আর নাই মানেন। আমরা না মানলে কাউরে গালি দেয় না, দেব? আজকে আমাদের ঈদে মিলাদুন নবী হচ্ছে, মন চাইলে আসবেন, মন চাইলে নাই আসবেন। আমরা কি জোর করব? যারা আসে নাই তাদের কি কাফের বলেছি, মুশরিক বলেছি, বেঈমান বলেছি? আরে না না, আমরা ঝগড়া করি না। আমরা বলি মিলাদুন নবী তাকদীরের বিষয়। এশক যার জেগে উঠেছে তাকে কোনো বাঁধা, ঝড়, বৃষ্টি, তুফান আটকাইতে পারবে না। কামলিওয়ালার কদমে জান দেওয়ার জন্য আশিক রাসূল প্রস্তুত হয়ে থাকবে। এটা হচ্ছে আমাদের মনের স্পৃহা, এশকানা পরিবেশ। এটা সাহাবীদের জমানায়ও ছিল। আমি আস্তে আস্তে করে আসছি। তরিকত মানলেও 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তরিকত না মানলেও নামাজ পড়তে হবে। তরিকত মানলেও রমজান মাসে রোজা ফরজ রাখতেই হবে, না মানলেও রাখতেই হবে। যাকাত ফরজ হলে তরিকত মানলেও যাকাত দিতে হবে, না মানলেও যাকাত দিতে হবে। হজ যদি জীবনে একবার ফরজ হয়, তরিকত মানলেও হজ করা লাগবে, না মানলেও হজ করা লাগবে।
কিন্তু আপনি তরিকতে এসে আমল কমছে না বাড়ছে? বাড়ছে। এখন বলে 5 ওয়াক্ত নামাজের সাথে আওয়াবিনের নামাজ পড়তে হবে। এখন বলে 5 ওয়াক্ত নামাজের সাথে মাঝে মাঝে তাহাজ্জুদ পড়তে হবে। এখন বলে 5 ওয়াক্ত নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির চালু করতে হবে। এখন বলে 5 ওয়াক্ত নামাজের পরে দরুদ সালাম পড়তে হবে। এখন বলে নামাজ তো লাগবে, সাথে 24 ঘন্টা তোমার জবান, তোমার হাত, তোমার পেটের উপর লাগাম লাগাইতে হবে। কথা ঠিক না? তরিকতে এসে ডিউটি বাড়লো না কমলো? বাড়ি গেল। তো লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? না, লাভ কেমন হইল? তরিকত মানেন নাই, 5 ওয়াক্ত নামাজ পড়লে হয়েছে। তরিকতে আসতে দেরি, আমল বেড়ে গেছে। তরিকত মানেন নাই, শুধু রমজানে রোজা রাখলে হয়েছে। তরিকত মানলেন, আপনাকে উসুলে সাবাত দিয়া তরিকত বলে 12 মাস তোমাকে রোজায় রাখতে হবে। তাহলে তরিকত ডিউটি বাড়াইছে না কমাইছে? বাড়াই দিছে আরো। তরিকত ডিউটি শুধু কি করে বাড়ায়, কমায়? এখন আমি এটা ভাবি, কিরে মানুষ চাই যত কমে, মানুষ চাই যত কমে, মানুষ বাড়ানোটা পছন্দ করে না। নামাজ যত কম হয় ভালো লাগে, রোজা যত কম হয় ভালো লাগে, কোরআনের তেলাওয়াত যত কম হয় ভালো লাগে। তারাবিতে যেই হাফেজে কোরআন লম্বা করে পড়ে বিরক্ত লাগে। ঘন্টা ডিউটির পর ওভার টাইম আছে না? নেই, আছে। সেটা হচ্ছে মূল চাকরিতে ঘন্টায় যদি 10 টাকা হয়, ওভার টাইমে সেটা ঘন্টায় 20 টাকা হয়ে যায়। কিন্তু আগে মূল ডিউটি করা লাগবে, চাকরি নাই, ওভার টাইম করবেন কোথায়? তো আগে চাকরি করতে হবে, তারপর ওভার টাইম জুটবে। তো চাকরি করলে 8 ঘন্টার একটা নির্দিষ্ট স্যালারি আছে, কিন্তু ওভার টাইম করলে স্যালারি যা তার চেয়ে ডবল। ঘন্টায় 10 হলে এখানে ঘন্টায় 20 হয়ে যায়। কেন? ওভার টাইমে ডবল হয়। তো আমার মালিক বলে 5 ওয়াক্ত নামাজ পড়ো, এটা তোমার ডিউটি। রমজানে রোজা রাখো, এটা তোমার ডিউটি। যাকাত ফরজ হলে বছর শেষে যাকাত দাও, এটা তোমার ডিউটি। হজ ফরজ হলে হজ করো, এটা তোমার ডিউটি। তো ডিউটি পালন করলে জান্নাত পাওয়া, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ওভার টাইম করলে শুধু জান্নাত নয়, কামলিওয়ালা নবীর সাথে জান্নাতুল ফেরদৌস পেয়ে যাওয়া। তো তরিকত বলে এসেছো যখন, তরিকত বলছে এসেছো যখন, শুধু জান্নাতে যাবা কেন? ওভার টাইম লাগা। শুধু ফরজ পড়লে হবে না, নফল বাড়াও। শুধু নফল পড়লে হবে না, জিকির বাড়াও। শুধু জিকির করলে হবে না, কোরআনের তেলাওয়াত বাড়াও। শুধু কোরআনের তেলাওয়াত বাড়াইলে হবে না, দরুদ সালাম বাড়াও। শুধু দরুদ সালাম বাড়াইলে হবে না, মাহফিল করো। মাহফিল করলে হবে না, উসুলে সাবা বুকে ধারণ করো। শুধু উসুলে সাবা বুকে ধারণ করলে হবে না, দেশ সমাজের মানবতার খেদমতে লেগে যাও। শুধু ওভার টাইম বাড়াইতে আসে, শুধু ওভার টাইম বাড়াইতে আসে। তো আমি বললাম তরিকত আমার মূল ডিউটি থেকে ওভার টাইম বাড়াচ্ছেন কেন? তরিকত বলে মুরিদ শুধু জান্নাতে যাওয়া এটা চাই না, চাই কামলিওয়ালার কদমে জান্নাতুল ফেরদৌসে যেন চলে যাও। সেই জন্য ওভার টাইম বাড়িয়ে গেছে। কি বাড়িয়ে গেছে? ওভার টাইমে ডবল মিলে। ওভার টাইমে কি মিলে? এখন আসেন গভীরভাবে খেয়াল করবেন। আমি উসুলে সাবা নিয়ে কথা বলবো। তো ওসিয়ে গাউসুল আজম 7টা স্তর দিয়েছেন। কয়টা? 7টা। 3টার নাম দিয়েছেন ফানা, আর 4টার নাম দিয়েছেন মত। 3টার নাম দিয়েছে কি? ফানা। ফানা মানে নিজেকে শেষ করে দেওয়া, বিলীন করে দেওয়া। আর 4টার নাম দিছে মত। মত মানে মরে যাওয়া। তো আমি বললাম কিরে, প্রথমে দিল ফানা। ফানা মানে তুমি বিলীন হয়ে যাও। 4টার নাম দিছে মত। মত মানে তুমি বেঁচে থেকেও মরে যাও। এটার নাম কি? মরে যাওয়া। তা আমরা আছি মরার মধ্যে না হায়াতের মধ্যে? হায়াতের মধ্যে, জীবনে আছি। কিন্তু জীবিত থাকা অবস্থায় আমার তরিকত বলছে তুমি মরে যাও, তুমি কি হয়ে যাও। আমি এটা অনেক দিন বুঝি নাই। আমি বললাম মানুষ ক্যান্সার হলেও কেমোথেরাপি দিয়ে হলেও বাঁচার ট্রাই করে, কারণ মানুষ বাঁচতে চায়।
কথা ঠিক না? অসুস্থ হলে দিনের পর আইসিইউতে পড়ে থাকে একদিন বেশি বাঁচার জন্য। তো মানুষ বাঁচতে চায়, কিন্তু উসুলে সাবা বলছে তুমি মরে যাও। তা মানুষ চাই বাঁচতে, কিন্তু উসুলে সাবা বলছে মরে যাও। তো আগে মরণ কেন আসলো? তখন আমার কোরআনের আয়াত বলছে হ্যাঁ আগে মরতে হয়। কেন? আল্লাহ কোরআনে বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, আল্লাযী খালাকা, যেই আল্লাহ সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? আল মাউতা, মরণকে, ওয়াল হায়াতা, জীবনকে। তা আগে জীবন এরপর মরণ। কিন্তু আল্লাহ বলছে তিনি সেই আল্লাহ যিনি মরণকে সৃষ্টি করেছেন এবং জীবনকে সৃষ্টি করেছেন। মালিক কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন আমি আল্লাহ পরীক্ষা করে যাচাই বাছাই করতে পারি আমার কোন বান্দা ভালো আমল করে আমি রহমানকে রাজি করতে পেরেছে। তাহলে একটু গভীরভাবে খেয়াল করবেন, কথা এখানে মূলা শাব্দিক অর্থ মূল না। মূল অর্থ হচ্ছে এর ভেতরে মালিক যেই মণিমুক্তা রাখছেন সেটা হচ্ছে মূল বিষয়। আল্লাহ বলছে আমি মরণকে সৃষ্টি করেছি, এরপর বললেন জীবনকে সৃষ্টি করেছি। মরণ আগে জীবন পরে, কিন্তু আমরা মায়ের পেট থেকে আসলাম জীবন আগে। এরপর কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, তারপর মরণ পরে। কিন্তু কোরআন বলে মরণ আগে হায়াত পরে। তো আগে মরে যাও, এরপর জীবন ধারণ করো। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন আমি আল্লাহ পরীক্ষা করতে পারি, এক্সামিনেশন নিতে পারি, ইবতালায় রাখতে পারি। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সর্বোত্তম আমল করেছে। আল্লাহ বলে মরণ আগে জীবন পরে। এখন আমি গভীরভাবে খেয়াল করলাম, ডাক্তার বলে হাঁটলে এটা জীবন, বসলে এটা জীবন, দেখলে এটা জীবন, নিঃশ্বাস নিলে এটা জীবন, কথা বললে এটা জীবন, সংসার করলে এটা জীবন, চাকরি করলে এটা জীবন, ব্যবসা করলে এটা জীবন, এর নাম জীবন। কিন্তু মানুষের চোখ যদি বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস যদি স্তব্ধ হয়ে যায়, কথা যদি না বলে, চাকরি ব্যবসা যদি করতে না পারে, ডাক্তার বলে ডেথ সার্টিফিকেট নিয়ে নাও, তুমি মরে গেছো। ডাক্তারের পরিভাষায় নিঃশ্বাস বন্ধ হলে মরে, নিঃশ্বাস চালু থাকলে জীবন আছে। আমার মালিকের কোরআনে চলে যান। আমি ডাক্তারের কাছে মাফ চেয়ে নিচ্ছি, আমার মালিকের কোরআনের কাছে চলে যান। হাবিব দাওয়াত দে, একবার না শুনলে দুইবার, দুইবার না শুনলে চারবার, চারবার না শুনলে আটবার, আটবার না শুনলে 16বার, 16বার না শুনলে 32 বার, দিনে না শুনলে রাত্রেও দাওয়াত দে। আপনি যদি আমাকে পাথর মারেন, আমি জীবনে কখনো আপনার বাসায় যাব না, কিন্তু হাবিবকে পাথর মারলে হাবিব আরো বেশি যায়, পাগল বললে আরো বেশি যায়, অ্যাটাক করলে আরো বেশি যায়। আমার মালিক ডাক দিলেন, হাবিব দিন রাত তো ঘুমাচ্ছেন না, কি শুরু করেছেন? হাবিব বলে, মালিক দাওয়াত দিচ্ছি। কিসের দাওয়াত? সে কালিমার দাওয়াত, ইসলামের দাওয়াত, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত, কোরআনের দাওয়াত। কয়বার দেন? একবার না শুনলে দুইবার, দুইবার না শুনলে চারবার, চারবার না শুনলে আটবার, আটবার না শুনলে 16বার, 16বার না শুনলে 32 বার, দিনে না শুনলে আমি নবী ঘুমাই না, রাত্রে গিয়ে প্রয়োজনে দাওয়াত দেয়। আল্লাহ বলে কেন? সে একবার যদি না বুঝে, দুইবারে তো বুঝতে পারে। সকালে যদি না চিনে, বিকেলে তো চিনতে পারে। এই দিন যদি না চিনে, আগামী দিন তো চিনতে পারে। এই সপ্তাহে যদি না বুঝে, আগামী সপ্তাহে তো বুঝতে পারে। এই মাস যদি না বুঝে, আগামী মাসে তো বুঝতে পারে। এই বছর যদি না শুনে, আগামী বছর তো শুনতে পারে। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব এই ল অন্যদের বেলায় আপনি বারবার দাওয়াত দিবেন না, শুধু একবার দাওয়াত দিবেন। যে চিনবার সে প্রথমবারে চিনে যাবে। এখানে বারবার কষ্ট করার কোনো দরকার, ডবল দাওয়াত দেওয়ার কোনো দরকার নেই। এখন হাবিব বলেন, মালিক একবার দিতাম শুধু, সাহা একবার দিবেন, এখানে দুইবার দেওয়ার কোনো দরকার নেই। হাবিব বলেন, মালিক আমি না নবীর রহমা, রহমতের নবী। কেমন নবী? ইসলামের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদি। কারা? আমরা ঘৃণা করছি না, আমরা বোঝানোর জন্য বলছি। যেন ফিলিস্তিনের মসজিদে আকসা
বেশ কাদের কারণে? ইহুদিদের কারণে। বিশ্বে যেই যুদ্ধ চলছে সকল কিছুর পিছনে ইহুদির হাত আছে না নাই? ঠিক একইভাবে ইসলামের সবচেয়ে বিরোধী করেছেন ইহুদিরা। ইভেন ইমাম মাহাদি যখন আসবে তখন দাজ্জালকে সর্বপ্রকার সহযোগিতা করবে ইহুদিরা। তাহলে ইসলামের বিপরীতে ইহুদিদের অবস্থান পাকাপুক্ত, কথা ঠিক না? ইহুদির লাশ যাচ্ছে, কার লাশ? ইহুদির লাশ। আপনারা তো মুসলমানের লাশ যদি যায় একটু যদি না মিলে আমরা আর ইন্না লিল্লাহ বলি না, আলহামদুলিল্লাহ বলি। এই অভ্যাস আছে না নাই? আচ্ছা, যেই মারা যাক আপনি আলহামদুলিল্লাহ কেন বলবেন? সে মারা গিয়েছে, তার হিসাব এখন কার সাথে? আল্লাহর সাথে। এখানে কোনো প্রকার কমেন্টস করার কোনো সুযোগ আছে না? এখানে সে কবরে চলে গেছে, সওয়াল জবাব শুরু হয়ে যাবে, হিসাব শুরু হয়ে যাবে। মাওলায়ে কায়নাত, তরিকতের বাদশাহ মাওলা আলী বলছেন, আলিয়ুম আমলুন, আজকের দিন আমল করার, হিসাব নয়। কিন্তু তুমি মরতে দেরি, গাদান হিসাবুন, আগামীকাল কবরে যাও, আমল করার সুযোগ নাই, শুধু হিসাব দিতে হবে। এখানে আমল করতে হবে, কবরে কি দিতে হবে? তো মুসলমানের লাশ গেলেও আমার মতের বিপরীত হলে আমি হিংসা বিদ্বেষে আলহামদুলিল্লাহ বলি। আর আমার কামলিওয়ালা ইহুদির লাশ যাচ্ছে, ইহুদির লাশ দেখে রসুল বসা থেকে দাঁড়িয়ে গেছেন রহমতুল্লিল, যার জন্য কুল কায়নাত দাঁড়ায়, তিনি দাঁড়িয়ে গেছে কার লাশ দেখে? ইহুদির লাশ দেখে চোখের পানি ফেলতে শুরু করছেন। সাহাবায়ে কেরাম বলছেন, নবী গো, এটা মুসলমানের লাশ নয়, ওয়াহুয়া মিনাল ইয়াহুদ, সে তো ইহুদিদের থেকে, আমাদের ইসলামের শত্রু। কাঁদছেন কেন? দাঁড়িয়ে গেলেন কেন? আমার রসুল বলেন, আমি জানি তো সেই ইহুদি, কিন্তু আমি কাঁদছি এই কারণে আজকে তার কবরে সওয়াল জবাব হবে, সে জাহান্নামে চলে যাবে। আমি নবী আছি, আমার কালিমাটা যদি পড়তো সে তো জান্নাতে চলে যেতে পারতো। আমি নবী থাকা অবস্থায় একটা মানুষ জাহান্নামে চলে যাচ্ছে, আমি নবী, রহমতের নবী, এটা সইতে পারছি না। এটার নাম রহমতুল্লিল, যিনি হিংসা নয়, যিনি ভালোবাসার দাওয়াত দিয়েছেন। আল্লাহ বলে, হাবিব দাওয়াত দিবেন কয়বার? একবার, ডবল দাওয়াত দিবেন না। হাবিব বলেন, আনা নবিয়ুর রহমা, আমি রহমতের নবী, আমি বারবার দাওয়াত দিতে চাই। আল্লাহ বলে, দিবেন না, একবার দিবেন। আল্লাহর হাবিব বলেন, কেন? আল্লাহ বলে, ইন্নাকা লা তুসমিউল মাউতা, হাবিব এই জন্য দিবেন না, আপনি মরারে কখনো শোনাইতে পারবেন না। এটা কে বলছে? আল্লাহ বলছে, ইন্নাকা, নিশ্চয় আপনি, লা তুসমিউ, শোনাইতে পারবেন না, আল মাউতা, মরারে। মরারে তো নবী তো কবরস্থানে দাওয়াত দেয় নাই, রসুল তো বাজারে দাওয়াত দিয়েছে, রসুল তো ঘরে দাওয়াত দিয়েছে, রসুল তো রাস্তায় দাওয়াত দিয়েছে। যাদেরকে দাওয়াত দিয়েছে তারা মাটির নিচে নয়, মাটির উপরে। আবু জেহেল হাঁটে, আবু লাহাব বক্তব্য দেয়, উতবা সাইবা স্লোগান দেয়, মক্কার মুশরিক মিছিল করে, ডাক্তার বলে জিন্দা, ডাক্তার বলে জিন্দা। আমার মাওলা বলে, যেই চোখ নবী চিনে নাই, যেই কান নবীর কথা শুনে নাই, যেই জবান আমার নবীর তারিফ করতে পারে নাই, জমিনের উপরে থাকলেও জিন্দা নয়, জিন্দা নয়, মরা, মরা। ওসিয়ে গাউসুল আজম বলে, দুনিয়ার উপর মরা থাকিস না, দুনিয়ায় এশকে রসুলে মরে। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, খাজায়ে আজমির, গাউসুল আজম মাসবান্ডারি, গাউসুল জামান তাইয়্যিব শাহর মতো জিন্দা হয়ে যা। এখন গভীর খেয়াল করবেন, দুনিয়ার জমিনের উপর তাকার পরেও মরা আছে না নাই? আছে। কে বলছে? আল্লাহ বলছে, ইন্নাকা লা তুসমিউল মাউতা, আপনি মরারে শুনাইতে পারবেন না। তো জমিনে হাঁটলে জিন্দা হয় না, জমিনে বসলে জিন্দা হয় না, জমিনে কোটিপতি হলে জিন্দা হয় না, জমিনে আপনার ক্ষমতা পাওয়ার থাকলে জিন্দা হয় না। যদি বেলালের মতো কলবে নবী প্রেম থাকে তাহলে ওনারে জিন্দা বলে। ওনারা কি বলে?
জিন্দা বলে। আর মরা তো বুঝলেন, নবী চিনে নাই, কি হয়ে গেছে, মরে গেছে, কলব পৌঁছে গেছে। কিন্তু ইমাম আলী মাকাম সৈয়দুস শুহাদা ইমাম হুসাইন কারবালার জমিনে গর্দান দিয়ে দিয়েছে। মাথা মোবারক বল্লমের উপর উঠে গেছে, শরীর মোবারক কারবালার জমিনে রক্তে লাল হয়ে গেছে। ডাক্তার বলে হুসাইন মরে গেছে। ডাক্তার কি বলছে, হুসাইন কেন মরে গেছে? বসে গলা থেকে শরীর দুই ভাগ হয়ে গেছে, হাত লড়ে না, পা লড়ে না, সেজন্য হুসাইন মরে গেছে। আল্লাহ বলে, ডাক্তার কি বলেছিস? সে মরা বলেছি। কেন? সে মালিক গর্দান দুই ভাগ হয়ে গেছে, বডি জমিনে পড়ে আছে, মাথা উপরে উঠে গেছে। আল্লাহ বলে, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যে আমার রাস্তায় হাবিবের প্রেমে নিজের জান কোরবান করে দেয়, ডাক্তার মরা বলিস না, বাল আহিয়া, বরং জিন্দা জিন্দা জিন্দা। গর্দান দুই ভাগ হয়ে গেছে, কিন্তু মালিক বলে জিন্দা, মালিক বলে জিন্দা। সেই জন্য হুসাইনের শেরে পাককে বল্লমের উপর নিয়ে এজিদ বাহিনী যখন মিছিল করছে, এজিদ জিতে গেছে, হুসাইন হেরে গেছে, এজিদ জিতে গেছে, হুসাইন হেরে গেছে। বল্লমের উপর মাতা হুসাইন ডাক দিয়ে বলছে, কি হচ্ছে? সে বিজয় মিছিল হচ্ছে। কেন? সে ইয়ৌমুল ফারহি ওয়াস সুরুর, আমাদের আনন্দের দিনে। কেন কেন কি হয়েছে? সে এজিদ জিতে গেছে, হুসাইন হেরে গেছে। হুসাইন ডাক দিয়ে বলে, যে জিতে সে কোথায় থাকে? সে উপরে থাকে। যে হারে সে কোথায় থাকে? সে নিচে থাকে। আরে মাথাটা তুলে দেখ। এজিদি মাথা তুলে দেখলো, কারে দেখা যায়? সবাই বললেন হুসাইনের মাথা দেখা যায়। হুসাইন ডাক দিয়ে বলে, এজিদি হুসাইনের গর্দান কাটার কারণে হুসাইন হেরে যায় নাই। মাথা যখন উপরে উঠে গেছে, এজিদ হেরে গেছে, হুসাইন জিতে গেছে। একটু গভীরভাবে খেয়াল করবেন। তাহলে আল্লাহ জীবনকে পরে বললেন, মরণকে আগে বললেন। কেন? দুনিয়ার জীবনটা মরণ বানায়া দাও, তোমার কবর থেকে জান্নাত পর্যন্ত, এটার নাম আসল জীবন। এটার নাম কি? সেই জন্য আমাদেরকে দুনিয়াতে এমনভাবে চলতে হবে যেন আমরা ফকির, এমনভাবে চলতে হবে যেন আমরা মিসকিন, এমনভাবে চলতে হবে যেন আমাদের বুকে কোনো অহংকার ঢুকতে না পারে। যেমন অনেকেই বলবে, মরার পরে মানুষ আর বাঁচে কেমনে? কারণ মাটির কাজ, পানি ডাললে চুষে নিয়ে নেওয়া, মাটির কাজ, পানির ভেতরে, মাটির ভিতরে সবজি যদি কেটে রেখে দেন, দেখবেন 1 মাস পর এটা মাটির সাথে মিশে বিলীন হয়ে যাবে, অস্তিত্ব খুঁজে পাবেন না। সেই জন্য যারা ধর্ম মানে না, তারা বলে ডু ফুর্তি, দুনিয়াটা ফুর্তির জায়গা, জেনা কর, বেবিচার কর, ড্যান্স কর, যা ইচ্ছা তাই কর। কেন? মরে গেলে মাটি তোমাকে খেয়ে ফেলবে, তোমাকে আর কেউ খুঁজে পাবে না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলেদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে মরণ মানি শেষ হয়ে যাওয়া, মরণ মানি মাটির সাথে মিশে যাওয়া, মরণ মানি বিলীন হয়ে যাওয়া। সুতরাং দুনিয়াতে গুনাহ করো, পাপ করো, অপরাধ করো, জেনা করো, বেবিচার করো, মাদক নাও, ইফতিজিং করো, যা ইচ্ছা তাই করো। রহমান বলছে, বান্দা মরার পর মাটির সাথে মিশে যায় না, বান্দা মরার পর মাটি তোমারে খেয়ে ফেলে না। আমরা বললাম, মালিক যুক্তি তো তাই বলছে। তা আল্লাহ ডাক দিয়ে বললেন, আসমানের কি কোনো মা আছে? আমরা বলি নাই। জমিনের কি কোনো বাবা আছে? আমরা বলি নাই। সূর্য, চাঁদ, গ্যালাক্সি, গ্রহগুলোর কোনো মা বাপ আছে? আমরা বলি নাই। কে বানিয়েছে? আমরা বলি মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক রব্বুল আলামিন বানিয়েছে। মালিক বলে, কেমনে বানাইছি? আমরা বললাম, তুমি বলেছো কুন হয়ে যা, ফায়াকুন অটোমেটিক হয়ে গেছে। আল্লাহ বলে, তোরে কি আমি কুন ফায়াকুন দিয়ে বানাইছি? আমরা বললাম, মালিক আমরা তো জানি
না। আল্লাহ বলে তোকে কি আমি আসমানের মতো ডাইরেক্ট বানাইতে পারতাম না? আমরা বলি হ্যাঁ পারতেন। আমি কি তোকে জমিনের মতো বানাইতে পারতাম না? আমরা বলি হ্যাঁ পারতেন। আমি সূর্য চাঁদকে যেভাবে বানিয়েছি সেভাবে কি বানাতে পারতাম না? আমরা বলি হ্যাঁ পারতেন। মালিক বলে মাঝখানে তোমার মা বাবার বিয়ের ব্যবস্থা করলাম, সংসার করালাম, তোমার মায়ের পেটে তোমার রুটা নিয়ে আসলাম। চাইলে 1 সেকেন্ডে বানাইতে পারে, চাইলে 1 মিনিটে বানাইতে পারে, চাইলে 1 ঘন্টায় বানাইতে পারে, চাইলে 1 দিনে বানাইতে পারে, কিন্তু সেই জায়গায় আমি মাওলা 9 মাস 10 মাস সময় নিয়েছি। আল্লাহ বলে জীবনে কখনো ভেবে দেখেছিস? আমরা বললাম মালিক ভেবে তো দেখি নাই। আল্লাহ বলে কেন তোকে 10 মাস রেখেছি? তোর মায়ের অনেক কষ্ট হয়েছে। আমরা বললাম ভেবে দেখি নাই। মালিক বলে মায়ের পেটে বড় না ছোট? আমরা বললাম ছোট। মায়ের পেটে তুই জিন্দা ছিলি না মরা ছিলি? আমরা বললাম জিন্দা ছিলাম। আল্লাহ বলে সূর্যের মতো বানাই নাই, জমিনের মতো বানাই নাই, আমি কোনো গ্লাক্সির মতো বানাই নাই। তোর মা বাবা বানায়া মায়ের পেটে 10 মাস 10 দিন রেখে দুনিয়ার জমিনে আনলাম। এই কারণে তুই মনে করিস না কবরে গেলে পৌঁছে যাবি, তুই মনে করিস না কবরে গেলে মাটির সাথে মিশে যাবি। যেই আল্লাহ 1 হাত মায়ের পেটে জিন্দা রাখতে পারে, সেই আল্লাহ মরণের পর 3.5 হাত কবরের ভেতরেও জিন্দা রাখতে পারে। পারে কি পারে না? যিনি ছোট্ট পেটে জিন্দা রাখতে পারে, উনি অন্ধকার কবরেও জিন্দা রাখতে পারে কি পারে না? আমার কামলিওয়ালা রসুল বললেন, উম্মত তুমি মারা গেলে কবর অন্ধকার হবে না, তুমি মারা গেলে কবর 3.5 হাত থাকবে না। উপরে দেখতে 3.5 হাত হলেও রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, উপরে মনে হবে কবর, ভেতরে জান্নাতুল ফেরদৌসের বাগান হয়ে যাবে। এই জান্নাতুল ফেরদৌসের বাগান করানোর জন্য আউলিয়া কারাম বিভিন্ন থিওরি, বিভিন্ন মেথোলজি, বিভিন্ন মেথড আবিষ্কার করেছেন। তন্মধ্যে ওসিয়ে গাউসুল আজম যে উসুলে সাবা দিয়েছেন, এটা হচ্ছে নিজেকে সংশোধন করে এরপর পরবর্তী যাত্রা দিয়ে যেন কবরটা কবর না হইয়া যেন এটা জান্নাতুল ফেরদৌস হয়ে যায়। ইসলাম 3টা ক্যাটাগরি বিশ্বাস করে। কয়টা ক্যাটাগরি? 3টা ক্যাটাগরি। 1 নাম্বার, নিজে ঠিক হ। নিজে কি হ? আমি ঠিক না হইয়া দাওয়াত দেওয়ার কোনো অধিকার নাই। 1 নাম্বার নিজে ঠিক হ। 2 নাম্বার সমাজ গঠন করো, সমাজে শান্তি আনো। 3 নাম্বার সমাজ গঠন হইলে তুমি বিশ্ববাসীর কাছে কোরআনের দাওয়াত পৌঁছাইয়া দাও। ক্যাটাগরি কয়টা? সেজন্য আল্লাহ আমাদেরকে দাওয়াত শিখিয়েছেন। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আল্লাহ বলে আগে তুই নিজের জন্য দোয়া কর। মালিক কি দোয়া করতাম? আল্লাহ বলে বল, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। মালিক আমি যেন তোমার জিকির আদায় করতে পারি, মালিক আমি যেন তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, আমি যেন ইবাদত সুন্দরভাবে করতে পারি। এই সহযোগিতা, এই সাহায্য তুমি আমাকে গায়েব থেকে করো। তার মানে নিজেকে ঠিক করা। ইসলাম বলে নিজে ঠিক হও, ইসলাম বলে নিজেকে পরিবর্তন করো, ইসলাম বলে নিজেকে সংশোধন করো। এখন এই সংশোধন কোরআন সুন্নাহ মোতাবেক করার জন্য ওসিয়ে গাউসুল আজম আমাদেরকে উসুলে সাবা দিয়ে দিয়েছেন। কারণ নিজে ঠিক হইলে মাহফিল বেশিক্ষণ করা লাগে না। যেমন আমরা ঘন্টার পর ঘন্টা মাহফিল করি কিন্তু মাদক বন্ধ হয় না। আমরা ঘন্টার পর ঘন্টা মাহফিল করি, ইফটিজিং বন্ধ হয় না। আমরা ঘন্টার পর ঘন্টা মাহফিল করি, হানাহানি মারামারি অশান্তি বন্ধ হয় না। আপনি বলেন আমার খাজায়ে খাজগান, রাজায়ে হিন্দুস্তান, উনি ছিলেন আরবি, হিন্দুস্তান হলো আজমি। আমার খাজা কি মাহফিল করেছেন! খাজার কপালে কামলিওয়ালার নূর চমকিয়েছে বিল বিদায়, লক্ষ লক্ষ মানুষ ওই চেহারা দেখে ইসলামের ছায়া তলে চলে এসেছে। কথা ঠিক না? মাহফিল বেশিক্ষণ করতে হয় না, নিজে ঠিক থাকলে অটোমেটিক মাওলা একটা হেদায়েতের নূর দিয়ে দেয়। মালিক অটোমেটিক আপনার আমার মাধ্যমে জাতিকে পরিবর্তন করাবে। কিন্তু আমি যতক্ষণ ঠিক হব না, 1000 বার ইসলামী খেলাফত চিল্লাইলেও, জিহাদ জিহাদ চিৎকার করলেও শুধু মায়ের খাবো, কখনো বিজয়ের স্বাদ গ্রহণ করতে পারবো? সেই জন্য আল্লাহ বলেন যুদ্ধে যদি নামো, মুসলমান জিতার জন্য অস্ত্র লাগে না, মুসলমান জিতার জন্য ক্ষেপণাস্ত্র লাগে না, মুসলমান জিতার জন্য বোমা লাগে না, মুসলমান জিতার জন্য ইন্টারন্যাশনালি কোনো সাপোর্ট লাগে না। তো মালিক কি লাগে? আল্লাহ বলে লা তাহিনু
ওয়ালা তাহজানু, টেনশন করো না, পেরেশান হইও না। আমি আল্লাহ বলছি ওয়া আনতুমুল আ'লাউন, জিতবে তো তোমরা, জিতবে তো তোমরা। মালিক আমাদের যে অস্ত্র নাই আল্লাহ বলে জানি, বোমা নাই আল্লাহ বলে জানি, রকেট বোমা নাই আল্লাহ বলে জানি, ক্ষেপণাস্ত্র নাই আল্লাহ বলে জানি, ইন্টারন্যাশনালি কোনো সাপোর্ট নাই আল্লাহ বলে জানি। তাহলে জিতবো এটা ভরসা নিব কেমনে? আল্লাহ বলে ইন কুনতুম মুমিনিন, শর্ত একটা, বুকে তোমার ঈমান থাকতে হবে। বুকে তোমার কি থাকতে হবে? এই ঈমানের নাম হচ্ছে তাসকিয়াতুন নফস, নিজের নফসকে কি করে ফেলা? সংশোধন করে ফেলা। সেজন্য আমার মালিক কোরআনে বলছেন আমার ব্যাপারে, আপনার ব্যাপারে বলছেন, আমার আল্লাহ কসম করেছেন যে আল্লাহর কসম করার কোনো দরকার নাই। আমি বান্দা হিসেবে কখনো সত্য বলি, কখনো মিথ্যা বলি। সেই জন্য আমাকে বারবার কসম করে মানুষকে বিশ্বাস করানোর দরকার হয়, কিন্তু আল্লাহ তো কখনো মিথ্যা বলতে পারে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আমার মালিক মিথ্যা, সকল প্রকার অপরাধ, সকল প্রকার পাপ, সকল প্রকার দোষ থেকে পুত পবিত্র। কথা ঠিক কিনা? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহর কসম করার কোনো দরকার আছে? সেজন্য আল্লাহ বলছেন কুল হু আল্লাহু আহাদ, কসম নাই। আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কসম নাই। আল্লাহ বলছেন আকিমুস সালাহ, কসম নাই। ওয়া আতুজ যাকাত, কসম নাই। কুতিবা আলাইকুমুস সিয়াম, কসম নাই। ওয়া আতিমুল হজ্জা, কসম নাই। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, কসম নাই। আহাল্লাল্লাহুল বাইআ, কসম নাই। ওয়া হাররামার রিবা, কসম নাই। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কসম নাই। মালিক বলে বলবো মাবুদে মানতে হবে বান্দারে কোনো প্রকার শর্ত ছাড়া, কোনো প্রকার কি ছাড়া। কিন্তু সেই আল্লাহ আপনার আমার যখন কথা বলছে তখন বলছে ওয়াত্তিন, তিন ফলের কসম, ওয়াজ্জাইতুন, অলিভ অয়েলের কসম, ওয়া তুরে সিনিন, সাইনা পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। একটা কসম করলেই তো হয়ে যায়, কিন্তু মালিক চার চার কসম করেছেন। বললেন ও আমার বান্দা, তিন ডুমুর ফলের কসম, জাইতুন অলিভ অয়েলের কসম, তুরে সাইনার কসম, মক্কা নগরীর কসম। মালিক কি বলতে চাও? আল্লাহ বলে নিজেকে সস্তা মনে করেছিস? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, চার চার কসম করে আমি মালিক ঘোষণা করলাম আমার বান্দার চেয়ে সুন্দর আমি আর কিছু বানাই নাই। এটা ঘোষণা কার? আল্লাহ। আমরা সুন্দর দেখার জন্য অনেক চেষ্টা করি, কক্সবাজার যায়, সেন্ট মার্টিন যায়। আমার মালিক বলে এগুলো সুন্দর না, সুন্দর তো আমার বান্দা। কিন্তু এটা বলার পরে আল্লাহ বলে তোমার সৌন্দর্য তোমাকে ধরে রাখতে হবে। সেজন্য আমি ভেতরে একটা কলব দিয়েছি আর একটা নফস দিয়েছি। সেজন্য জিহাদ আগে মাঠে করার চেয়ে জিহাদে আকবার আগে কলবের সাথে জিহাদ করতে হয়, নফসের সাথে জিহাদ করতে হয়। আল্লাহ বলে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কিন্তু তুমি যদি তোমার মহত্ব ধরে রাখতে না পারো, তুমি যদি তোমার ক্ষমতা ধরে রাখতে না পারো, তুমি যদি তোমার মর্যাদা ধরে রাখতে না পারো, তুমি যদি তোমার পাওয়ার ধরে রাখতে না পারো, আমি মালিক নামাইতে নামাইতে শূকরের চেয়েও, কুকুরের চেয়েও আরো নিচে নামায়া জাহান্নামের সর্বনিম্ন স্থলে নামায়া ফেলবো। তা আল্লাহ বলে বানানোর সময় আশরাফুল মাখলুকাত বানাইছি, কিন্তু ধরে রাখতে না পারলে নিচে নামাবো। কতটুকু নিচে? আসফালা সাফিলিন, যার চেয়ে আর নিচে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে বান্দা হয়ে উপরে উঠবেন না নিচে নামবেন? কোথায় উঠবেন? উপরে উঠবেন। সেই জন্য একটু গভীরভাবে খেয়াল করবেন। আমরা পানি পান করি, আমরা খাবার খাই, খাই কি খাই না? খাই। পশু পাখিও তো খায়। আপনি দেখবেন গরু যখন খায় মাথার নিচে হয়ে গেছে, ছাগলে যখন খায় মাথার নিচে হয়ে গেছে, মুরগি যখন খায় মাথা নিচে হয়ে গেছে। কিন্তু বান্দা যখন পান করে মাথা উপরে আছে, বান্দা যখন খায় মাথা উপরে আছে। মালিক বুঝি নাই। আল্লাহ বলে সমস্ত মাখলুকাত প্রাণী খাবারের সময় মাথা নিচু হয়ে গেছে, তুমি বান্দার মাথা নিচু হয় নাই। দুইটা হাত দিয়ে মাথা উপরে রাখলাম কেন? আল্লাহ বলে এই মাথা রিজিকের সামনে নত হবে না। গরুর মাথা রিজিকের সামনে, ছাগলের মাথা রিজিকের সামনে, প্রাণীর মাথা রিজিকের সামনে। আর আমার মালিক বলছে আমার বান্দার মাথা রিজিকের মালিক রাজ্জাকের সামনে নত হয়ে গেছে।
তোর মালিকের সামনে যত নত হবে, আল্লাহ বলে তুই এদিকে নত হইতে শুরু করবি, আর আমি মাওলা তোমাকে তুলতে তুলতে লৌহে কলম আরশের চেয়ে আরো দামি করে ফেলবো। এটার নাম উপরে ওঠা, আহসান তাকবীম। এটার নাম উপরে ওঠা। আমার কথা বুঝতেছেন? কঠিন হয়ে যাচ্ছে কোনো? এখন আসেন গভীরভাবে খেয়াল করবেন। আল্লাহ আমাদেরকে বানাইলেন, তারপর আল্লাহ বলছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ বলছেন হে আমার বান্দা, আমি তোমাকে এলহাম করেছি। ফাআলহামাহা, নবীদের কাছে ওহী পাঠাইছে, আর আপনার কাছে এলহাম করেছে কে? আল্লাহ। আল্লাহ ফাআলহামাহা, আমি তোমার কাছে ওহী নাজিল করেছি। কি নাহি গজি সে ফুজুরাহা ওয়া তাকওয়াহা, কোনটা করলে ভালো হয়, কোনটা করলে খারাপ হয়, এটা আমি তোমাকে জানিয়ে দিয়েছি। তুমি জানো কোনটা হালাল, তুমি জানো কোনটা হারাম, তুমি জানো মসজিদে আসলে রহমান রাজি হয়, সিনেমায় গেলে রহমান নারাজ হয়, তুমি জানো কোরআন পড়লে রহমান রাজি হয়, গান শুনলে রহমান নারাজ হয়, তুমি জানো ফাআলহামাহা, আমি তোমাকে এলহাম করেছি কোনটা ভালো কোনটা খারাপ। এই ভালো আর খারাপ তো বুঝলাম, ভালো আর খারাপ যখন বুঝলাম, কিন্তু নিজে চাইলেও নিজেকে কন্ট্রোল করতে পারি না। তো আল্লাহ বলছে হাবিব কল, আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো ফাত্তাবিউনি, আমি নবীকে ভালোবাসতে হবে, আমি নবীর ইত্তেবা করতে হবে, আমি নবীর অনুসরণ করতে হবে। কারণ তুমি একলা যদি চাও তুমি নিজেকে ঠিক করতে পারবা না। এলহাম তো তোমার কাছে এসেছে, কিন্তু গাইডলাইন হিসেবে নায়ক নয়, খেলোয়াড় নয়, নেতা নয়, তোমাকে মানতে হবে রহমতুল্লিল আলামিন। নবী মানলে কোরআন মানা হয়। কেন? লিখিত কোরআনের, প্র্যাকটিক্যাল কোরআনের নাম রহমতুল্লিল আলামিন। নবী চলে যাবেন, আল্লাহর রসুল ডাক দিলেন হে আমার উম্মত আমি চলে যাব, তারাকতু ফীকুম সাকালাইন, দুটো ভারী জিনিস রেখে গেলাম, এগুলাকে মানতে হবে। কেন? নামাজ পড়তে গেলে অজু লাগে, অজু করতে পানি লাগে, পানি নাই তায়াম্মুম করতে হয়। এই মাসআলায় কারো কোনো আপত্তি আছে? অজু করতে পানি লাগে, কথা ঠিক না? কোরআন বুঝতে নবী লাগে। কোরআন বুঝতে কি লাগে? অজু করতে পানি লাগে, কোরআন বুঝতে নবী লাগে। তো কামলিওয়ালা বলে চলে যাব, তার মানে পানি চলে যাবে। আল্লাহর হাবিব বলেন তারা তুফিকুম সাকালাইন, দুইটা জিনিস রেখে গেলাম। একটা কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব একলা বোঝা যায় না, নবী লাগে, নবী লাগে। নবী যখন নাই, ইতরাতি আহলা বাইতি, কোরআনের মডেল হিসেবে আমি কামলিওয়ালা ইমাম মাহদী পর্যন্ত আওলাদে রাসূল রেখে গিয়েছি। কাকে রেখে গিয়েছি? আওলাদে রাসূল। তাহলে ওযু করতে পানি লাগে, ওযু করতে কি লাগে? পানি নাই, কি করতে হবে? তায়াম্মুম করতে হবে। কোরআন বুঝতে নবী লাগে, নবী নাই, আমার চোখে নবী দেখি নাই, তার মানে নবী আছে, চোখ আমার দেখতে পাই নাই, তায়াম্মুম করা লাগবে, আহলে বাইতের কদমে আসতে হবে। এই ওনাদের থিওরি হচ্ছে উসুলে সাবাহ। এখন আসেন গভীরভাবে খেয়াল করবেন। আমি সময় যেহেতু অনেক কম, বক্তাও বেশি। আল্লাহ কোরআনে বলছেন জুইয়িনা লিন্নাস, আমি মানুষের ভেতরে মোহাব্বত সৃষ্টি করে দিই। জুইয়িনা, আকর্ষিত করেছি, সুশোভিত করেছি। কি সুশোভিত করেছে? বলছে হুব্বুস শাহাওয়াত। শাহাওয়াত মানে প্রবৃত্তির প্রতি ভালোবাসা, হুব্বুস শাহাওয়াত। এই যে ফানা আনিল খালক, ফানা আনিল খালক, এগুলা হচ্ছে শাহাওয়াত বলা হয়, প্রবৃত্তি বলা হয়। কোরআন বলছে জুইয়িনা লিন্নাস, আমি আল্লাহ মানুষের জন্য সুশোভিত করে দিয়েছি। মালিক কি সুশোভিত করেছ? হুব্বুস শাহাওয়াত। হুব্বুস শাহাওয়াত মানে প্রবৃত্তির ভালোবাসা। তোর মধ্যে কি আছে? সে মিনান নিসা, তোর মধ্যে নারী আছে। ওয়াল বানিন, তার মধ্যে সন্তান সন্ততি আছে। তার মধ্যে ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, ওয়াল ফিদ্দাতি, রাশি রাশি স্বর্ণ এবং রাশি রাশি রূপার প্রতি আমি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। ওয়াল খাইলিল মুসাওয়ামা, চিহ্নিত ঘোড়া, যেটাকে আপনি BMW বলতে পারেন, চিহ্নিত ঘোড়ার প্রতি আমি মানুষের আকর্ষণ সৃষ্টি করেছি। ওয়াল আনআম, গবাদি পশুর প্রতি মানুষের প্রতি আকর্ষণ সৃষ্টি করেছি। ওয়াল হারসি, শস্য ক্ষেত্র। সেই জন্য দুনিয়ায় মানুষ নারীর প্রতি আকর্ষিত হয়, দুনিয়ায় মানুষ সন্তানের জন্য অবৈধ ঘুষের সুদের লেনদেন করে কি করে না? করে। মানুষ বাড়ির প্রতি আকর্ষিত হয়, মানুষ গাড়ির প্রতি আকর্ষিত হয়, মানুষ প্রাণীর প্রতি আকর্ষিত হয়। জুইয়িনা, আল্লাহ বলে সুশোভিত করে দিয়েছে। তোমার মন চাইবে
আমার 20টা বিল্ডিং হোক, তোমার মন চাইবে আমেরিকায় আমার বাড়ি থাকুক, তোমার মন চাইবে BMW হোক, তোমার মন চাইবে আমার নারী গাড়ি যেন থাকে। এটা জুইয়ে না, সুশোভিত করেছি। দুনিয়ার প্রেমে যদি পড়ে যাও তুমি ইবলিস হবা। এটা আকর্ষণ। আর আল্লাহর ওয়ালি এসে ওই আকর্ষণকে মাটির নিচে দিয়া ওই কলবে আল্লাহ এবং রসুলের প্রেমের চেরাগ যখন জ্বালিয়ে দেয়, এটা আর সাধারণ থাকে না, এই বান্দাটা আল্লাহর ওয়ালিতে রূপান্তর হয়ে যায়। তো আল্লাহ সুশোভিত করেছেন কিসের প্রতি? কলবের মধ্যে। কিসের ভালোবাসা? দুনিয়ার প্রবৃত্তির ভালোবাসা, নারীর ভালোবাসা, সন্তানের ভালোবাসা, লুবের ভালোবাসা, এগুলো আল্লাহ দিয়েছেন। এগুলোর প্রতি মানুষ আকর্ষিত হবে। শিক্ষা হচ্ছে না আমাদের। করোনা থেকে এই পর্যন্ত মালিক কত অঘটন ঘটাইয়া দিল শিক্ষা নেওয়ার জন্য, এরপরেও আমাদের কি হয় নাই? শিক্ষা হয় নাই। তো এখন আসেন, আল্লাহ বলছে আমি তোমাদেরকে দিয়েছি। দেওয়ার পর মালিক কলবে 2টা ডিভাইস দিছে। কয়টা ডিভাইস? 2টা। একটু গভীরভাবে খেয়াল করবেন। কয়টা ডিভাইস? একটার নাম নফস আর একটার নাম কলব। একটার নাম কি? যেহেতু আলোচনা আমাকে সংক্ষিপ্ত করতে হবে। একটার নাম নফস আর একটার নাম কলব। আমি একটু বোঝানোর জন্য, নফস মানে ভাইরাস। নফস মানে কি? কলব মানে অ্যান্টিভাইরাস। নফসের সাথে বন্ধুত্ব শয়তানের সাথে। আর কলব যদি নূর হয়, কলবুল মুমিনিন আরশুল্লাহ, তোমার কলব মাওলার আরশে পরিণত হয়ে যায়। তাহলে কলব হচ্ছে অ্যান্টিভাইরাস, নফস হচ্ছে ভাইরাস। তো এই ভাইরাসটা বড় শক্তিশালী হয়। আল্লাহ বলে প্রথম নফসের নাম নফসে আম্মারা। নফসের নাম কি? নফসে। কম্পিউটারে ভাইরাস আসলে অ্যান্টিভাইরাস দিতে হয় না? অ্যান্টিভাইরাস দিলে ভাইরাস আস্তে আস্তে নরম হয়, দুর্বল হয়, আরো বেশি দুর্বল হয়, আরো বেশি দুর্বল হয়। পরে গিয়ে অ্যান্টিভাইরাস শক্তিশালী হলে এই ভাইরাস কম্পিউটার থেকে মুছে যায়। কথা ঠিক না? তো আমার নফসের নাম ভাইরাস। আল্লাহ বলে ভাইরাসটা কত শক্তিশালী, সে ইন্না নফসা লা আম্মারাতুন বিসু, তোমার নফসে আম্মারা এত শক্তিশালী যেটা শুধু খারাপ কাজের দিকে তোমাকে আকর্ষিত করে। কোন দিকে? সেই জন্য চায়ের দোকানে 3 ঘন্টা বসলে বিরক্ত লাগে না, ফেসবুকে 4 ঘন্টা ইউজ করলে বিরক্ত লাগে না, 2.5 ঘন্টা সিনেমা দেখলে বিরক্ত লাগে না, 45 মিনিটের নাটক দেখে বলি ছোট হয়ে গেছে, আর একটু বেশি হইলে ভালো হইতো, রাত 4টায় কনকনে শীতে 90 মিনিট দাঁড়ায়া ফুটবল দেখার পরে বলছি ইস, আর 30 মিনিট লম্বা হইলে মজাটা বাড়তো। কথা ঠিক না? এটার নাম হচ্ছে নফসে আম্মারা, যেটা বিশ্ব আমাকে খারাপ কাজের আদেশ দিচ্ছে। তো নফসে আম্মারা যখন শক্তিশালী হয়, তখন নামাজে আসলে ইমাম কারাত লম্বা পড়লে বিরক্ত লাগে, কোরআন শরীফ 3 লাইন পড়লে বিরক্ত লাগে, সুন্দর সুন্দর নসিহত শুনলে বিরক্ত লাগে। এটা হচ্ছে নফসে আম্মারা। তা আমার রসুল বলছেন মাঠে জিহাদ করা এটা ছোট জিহাদ। তোমার নফস যেটা ভাইরাস ভেতরে পশু হয়ে জাগ্রত হয়েছে, এটা বড় ভাইরাস। এটার বিরুদ্ধে যুদ্ধ করা, এটার নাম জিহাদে আকবর। এটার নাম কি? এটার সাথে যুদ্ধ করার জন্য আল্লাহ কলব দিছে। কি দিছে? এখন কলব দেওয়ার পরে আপনার নফস বলছে আমি সিনেমায় যাব। কোথায় যাব? আপনি চলে আসলেন মসজিদে, তার মানে অ্যান্টিভাইরাস কাজ করতেছেন। আপনার কলব বলছে আমি জেনা করব, আপনার নফস বলছে আমি সোনার মদিনার সবচেয়ে গম্ভীর দেখবো, তার মানে অ্যান্টিভাইরাস চাপ দিচ্ছে। আপনি বললেন মন বলে আজকে ওকে মারবো, কিন্তু আপনার কলব বলছে আজ অমুক ব্যক্তিকে আমি হসপিটালে নিয়ে সেবা করব। আপনার কলব বলছে, আমার নফস বলছে আমি অত্যাচার করব, আপনার কলব বলছে আমি একটু মাইজবান্ডার দরবারে জিয়ারত করে আসবো। তাহলে অ্যান্টিভাইরাস শুরু হয়েছে কিনা? অ্যান্টিভাইরাস যখন চাপ দিচ্ছে, আল্লাহ বলে নফসে আম্মারা আর নফসে আম্মারা নাই, এটা নফসে লাওয়ামা হয়ে গেছে। কি হয়ে গেছে? নফসে লাওয়ামা মানে 50-50, গুনাও করাবে, আবার গুনাহ করানোর পর অনুশোচনাও জাগাবে। আল্লাহ নফসে লাওয়ামার প্রশ্ন করছে, শপথ করছে, ওয়ালা উকসিমু বিন নফসিল লাওয়ামা। তো নফসে লাওয়ামা কাকে বলে? সেটা আত্মবৎসনাকারী, তিরস্কারকারী আত্মা। গুনাহ করার পর মাঝে মাঝে অনুশোচনা জাগে কি জাগে না? হায় আমি এটা কেন বললাম, হায় আমি কেন গালি দিলাম, হায় আমি কেন থাপ্পড় দিলাম, এটা আমার করা উচিত। তাহলে গুনাহও করাবে, আবার অনুশোচনাও জাগাবে। এটার নাম নফসে লাওয়ামা। কলব নামক অ্যান্টিভাইরাস
যখন জেগে উঠেছে, নফসে আম্মারা আর নফসে আম্মারা নাই, এটা নফসে কি হয়ে গেছে, লাওয়ামা হয়ে গেছে, 50-50-তে গেছে। নফসে লাওয়ামা যখন আছে, কলবকে আরো বেশি জাগান, কলবকে যখন আরো বেশি আগাবেন, তখন এটাকে আপনি বানাবেন কখনো ফানা আনিল খালক, কখনো ফানা আনিল এরাদা, কখনো মৌতে আবিয়াত, কখনো মৌতে আসওয়াত, কখনো মৌতে আহমার। 7 উসুলে সাবার রং দিয়ে যখন কলবকে রাঙ্গাবেন, কলব যখন শক্তিশালী হবে, তখন নফসে লাওয়ামা আর নফসে লাওয়ামা নাই, এটা নফসে মুতমাইন্না হয়ে গেছে। যখন নফসে মুতমাইন্না, এটার ভাইরাস নাই, এটা মাওলার অনুগত হয়ে গেছে। আল্লাহ বলে, বান্দা ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, জান্নাত তোমারে চাইতে হবে না। ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি রহমানের দরবারে ফিরে যাও। ওয়াদখুলি ফি জান্নাতি, জান্নাত তোমাকে চাইতে হবে না, আমি মালিক তোমারে খুঁজে জান্নাতে প্রবেশ করিয়ে দিব। এই উসুলে সাবা হচ্ছে এন্ট্রি। উসুলে সাবা হচ্ছে অ্যান্টি ভাইরাস। উসুলে সাবা কি? অ্যান্টি ভাইরাস। কিসের বিরুদ্ধে? ভাইরাসের বিরুদ্ধে। তো ভাইরাস যেটা নফস, এটা ছিল নফসে আম্মারা, কিন্তু উসুলে সাবার অ্যান্টি ভাইরাসে এটা নফসে লাওয়ামা, 50-50। উসুলে সাবা আরো শক্তিশালী হয়েছে, এটা নফসে লাওয়ামা নাই, এটা নফসে মুতমাইন্না হইয়া এমন পর্যায়ে চলে এসেছে, মালিক বলে জান্নাত খুঁজতে হবে না, আমি মালিক কুদরতি হাতে তোমাকে জান্নাত উপহার দিয়ে দিব। তাই উসুলে সাবা, আমি জাস্ট আমার কথা শেষ। ফানা আনিল খালক, ফানা আনিল খালক মানে সৃষ্টি থেকে মুহতাজ হওয়া, চাওয়া থেকে বিরত থেকে মাওলার মুখাফিকি হয়ে যাওয়া, এটা ফানা আনিল খালক। তারপর হচ্ছে ফানা আনিল হাওয়া, দুনিয়ার যে প্রবৃত্তি আছে, জুইয়িন আলিন নাস, যেগুলা আল্লাহ আমাদের জন্য সুন্দর করে দিয়েছে, হাওয়া প্রবৃত্তিকে শেষ করে দিয়ে রহমানের দিকে ঝুঁকে যাওয়া। তারপর হচ্ছে ফানা আনিল এরাদা, আমার যা মন চায় তাকে কদমের নিচে দিয়ে রহমান যা চায় তার সামনে নিজের গর্দান ঝুঁকিয়ে দেওয়া। এটা হচ্ছে 3টা ফানা। কয়টা ফানা? তারপর হচ্ছে 4টা মত আছে। কয়টা মত? 1 নম্বর মৌতে আবিয়াত। আবিয়াত মানে সাদা উজ্জ্বল, যেটা রোজার মাধ্যমে পালন হয়। কিসের মাধ্যমে? এটা বড় এন্ট্রি ভাইরাস। রোজা রাখলে নফস দুর্বল হয়ে যায়, সেজন্য শুধু 1 মাস রোজা রাখলে হবে না, 12 মাস কিসের মধ্যে থাকতে হবে? সংযমের মধ্যে থাকতে হবে। পেটে খাবার দিবেন না, সুখে জানা দেখবেন না, কানে অশ্লীল শব্দ শুনবেন না, মুখে গালি দিবেন না, প্রত্যেকটা রোজার ভিতরে পৌঁছে যাবে। তারপর হচ্ছে মৌতে আসিয়াত, আসওয়াত। আসওয়াত মানে কালো মৃত্যু অর্জন করা। এটা করতে কি হয়? এটা নিন্দার মাধ্যমে হয়, পরচর্চার মাধ্যমে হয়। কেউ যদি সমালোচনা করে কোনো রিয়াকশন করবেন না। কেউ যদি সমালোচনা করে রিয়াকশন, প্রথমে দেখবেন আপনি যদি সালেক হন যে এই সমালোচনাটা আমার ভেতরে আছে কিনা, যদি থাকে আমি নিজেকে সংশোধন করব, আর যদি না থাকে তাও দুঃখ পাবো না, রহমানের দরবারে শুকরিয়া আদায় করবেন। এই সমালোচনার মাধ্যমে আপনার গুনাহ তার খাতায় চলে গেছে, তার সওয়াব আপনার আমলনামায় চলে আসছে। এটার নাম হচ্ছে মৌতে আবিয়াত। এরপর হচ্ছে মৌতে আহমার। আহমার মানে লুপ লালসা, কামবাপকে কবর দিয়ে দেওয়া। তারপর হচ্ছে মৌতে আখজার, সবুজ মৃত্যু। সবুজ মৃত্যু মানে দুনিয়াতে আপনি বিল্ডিং করে থাকতে পারবেন, দুনিয়াতে আরাম আয়েশ থাকতে পারবেন, আরাম আয়েশের জিন্দেগি পায়ের নিচে দিয়ে ফকিরি জীবন যদি নিতে পারেন, তাহলে উসুলে সাবার প্র্যাকটিক্যাল মেথড আমাদের জীবনে জারি হয়ে যাবে। রব্বে করিম আমাদেরকে উসুলে সাবা পালন করার তৌফিক নসিব করুক। সেজন্য মাইজভান্ডার তারিকার মূল দর্শন হচ্ছে উসুলে সাবা। এটা যেন আমাদের উপরে ভিতরে এই রংটা লাগায়া আমরা যেন রঙিন হতে পারি। রব্বে করিম সকল হক্কানি দরবারকে এক কাতারে এসে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত অত্যন্ত সারগর্ব এবং উসুলে সাবার উপর অত্যন্ত চমৎকার বক্তব্য রেখেছেন আমাদের সুন্নি অঙ্গনের বিশাল নক্ষত্র
মালয়েশিয়া ইউনিভার্সিটি অফ মালয়ের এমপিল গবেষক হজরতুল হাজ মাওলানা সৈয়দ মোহাম্মদ হাসান আল্লাহ জাহারি, প্রিয় আশিকান মুস্তফা, আপনারা সবাই ধৈর্য সহকারে বসুন। আমাদের নায়েবে সাজ্জাদুদ্দিন দরবার গৌসুল আজম আমাদের সামনে উপস্থিত আছেন। আমরা আদব রক্ষা করব এবং সবাই অত্যন্ত আদবের সাথে আমরা বসে পড়ব। প্রিয় আশিকান মুস্তফা, ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন নানুপুর লাইলা কবির ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যাপক মীর আব্দুর রহিম মনির সাহেব দামা ইকবালুহু এবং ওনারও ছোট ভাই হজরতুল হাজ আল্লামা মাওলানা মিন মোহাম্মদ হাসানুল করিম মনিরি। ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আজকের অন্যতম বক্তা, আমাদের প্রাণপ্রিয় সুন্নিয়তের কর্ণধার, কামিল মাদ্রাসার সুযোগ্য মুফাসসির হযরতুল হাজ আল্লামা মুফতি বখতিয়ার উদ্দিন আল কাদেরী দামা ইকবালুহু এখন আপনাদের সম্মুখে নুরানি ইমানি তাকরীর নিয়ে আসছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা